এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা শাহীনের সহকারী সিয়াম আটক হয়েছে নেপালে। এমন তথ্য দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। তার ধারণা অন্য আসামিরাও নেপালে যেতে পারে। গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের অনেক সন্ত্রাসী বড় অপরাধের পর নেপালকে ব্যবহার করে বিভিন্ন দেশে আত্মগোপন করছে। সকালে নেপাল যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাঞ্চল্যকর আনার হত্যা তদন্তে ডিবি প্রধানসহ 4 সদস্যের একটি দল নেপাল গেছে। আঞ্জাম খালেকের প্রতিবেদন, জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়াম নামের একজনকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা শাহীনের সহকারী সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। আনার হত্যায় বিশেষ ভূমিকা পালন করে এই সিয়াম। ঘটনার তদন্তে এবং সিয়ামের স্বীকারোক্তি নিতে শনিবার সকালে নেপালের উদ্দেশ্যে রওনা হয় গোয়েন্দা পুলিশের একটি দল। সে সময় গোয়েন্দা প্রধান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। এমপি আনার হত্যাকাণ্ডের অনেক সহযোগী নেপালে এখনো অবস্থান করছে। তাদের দ্রুতই ধরা হবে বলে আশা প্রকাশ করেন গোয়েন্দা প্রধান। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এর আগে কলকাতায় গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল গিয়ে ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 কেজি মাংস উদ্ধার করে। আর বাংলাদেশে গ্রেপ্তার 3 জনকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।